হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুটকাম ব্লগস। বাংলার ব্রতচারী সমিতি পরিচালিত এবং চন্দ্রগতি উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় যে সংক্ষিপ্ত ব্রতচারী শিক্ষাশ্রেণীর আয়োজন করা হয়েছিল, সেই প্রশিক্ষণের কিছু দৃশ্য আপনাদের সঙ্গে তুলে ধরব। যদিও প্রত্যেক দিন আমরা থাকতে পারিনি, তবুও যে সমস্ত দিনগুলো আমরা ওখানে বসে থেকে নিজেরা দেখেছি, সেই দিনের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে তুলে ধরব। এখানে ব্রতচারী আমাদের শেখাচ্ছেন গুরুজি অর্থাৎ নরেশজি এবং তপনজি। তপনজি, নরেশজি এবং গৌতমজি আমাদের ব্রতচারী প্রশিক্ষণটা কমপ্লিট করেন। তার মধ্যে নরেশজি অবশ্য 3 দিন পর চলে গিয়েছিলেন, তবে তাদের অসাধারণ ডেডিকেশন দেখে সত্যি অবাক হতে হয়। নরেশজির বয়স প্রায় 76 বছর, তবু দেখলে তাকে বোঝা যাবে না। এত তার উদ্যম, এত তার শেখানোর প্রচেষ্টা, এত সুন্দর প্রশিক্ষণ। আপনারা দেখুন যে তারা বাচ্চাদেরকে কত যত্ন সহকারে ব্রতচারী প্রশিক্ষণ দিয়েছেন। দ্বিতীয় দিন থেকে অবশ্য ব্রতচারী সুনির্দিষ্ট পোশাকে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তা গুরুজিদের বলে দেওয়া মতো তাদের ড্রেস পরিয়ে দেওয়া হয়েছে। দেখুন বাচ্চাদের কত সুন্দর লাগছে। আজকের দিনে আমরা ধুতি পরা প্রায় ভুলেই গেছি। বাচ্চারা সুন্দরভাবে ধুতি পরে সুন্দরভাবে প্রশিক্ষণ নিচ্ছে গুরুজিদের কাছ থেকে। এটা দেখেও খুব ভালো লাগছে। বাঙালি হিসাবে এটা গর্বের। তবে দেখুন এবার দ্বিতীয় দিন থেকে কিভাবে প্রশিক্ষণ চলছে। বাংলা ভূমি মাটি হাওয়া জলে এবার হচ্ছে বাংলা ভূমি প্রেমে মোদের। এবার হচ্ছে কি জায়গায় পা চলবে, ঠিক আছে? আচ্ছা এইটা ওকে উপরে শুরু করো। বাংলা ভূমি প্রেমে মোদের ধর্ম আর ইমান, বাংলা ভূমি মোদের কাছে সর্বসমস্থান। বাংলা ভূমি প্রেমে মোদের ধর্ম আর ইমান, বাংলা ভূমি মোদের কাছে সর্বসমস্থান। এটা হচ্ছে বাংলা ওই ছন্দধারা। শুরু করো। পিছিয়ে যাও, পিছিয়ে যাও, আর পিছিয়ে যাও। আর কি হচ্ছে এখানে? তালি কম হবে তো না? শুরু করো। শুরু করো। আমার প্রাণের প্রিয় বাংলা তেজা শ্রেষ্ঠ। এবার আমরা বাঙালি গানটির ওপর ব্রতচারী করানো হচ্ছে। অসাধারণ একটা গান, শুনেও মন ভরে যায়। বাঙালি হিসাবে মন গর্বে ভরে যায়। সত্যি এই প্রশিক্ষণটা না দেখলে বুঝতে পারতাম না যে ব্রতচারী প্রশিক্ষণ এত সুন্দর হয়। এত সুন্দর প্রশিক্ষকদের মানে টেকনিক, এত সুন্দরভাবে বাচ্চাদেরকে শেখানোর মানসিকতা, এটা না দেখলে বুঝতেই পারতাম না। প্রায় 50 জন ছেলে এই প্রশিক্ষণে নাম দিয়েছিল। তারা এত সুন্দরভাবে এই প্রশিক্ষণটা নিচ্ছিল প্রত্যেক দিন নিয়মিতভাবে। সকালবেলা ঠিক 6:30টায় শুরু হয়ে যেত, আবার প্রায় 9:30 10টা অবধি এই প্রশিক্ষণ চলতো। আবার বিকেলবেলায় নিয়ম করে 4টে থেকে হলে প্রায় 5টা 5:30 অবধি, আবার 5টা থেকে কোনো দিন শুরু হলে সেটা প্রায় 6টা অবধি বা 6:30 অবধি সুন্দরভাবে প্রশিক্ষণ চলতো। এত সিস্টেমেটিক ব্যাপারটা না দেখলে বোঝা যায় না। সত্যি খুব সুন্দর। সকল মানুষ আমার পরম ইষ্ট, বাংলা তেজা বাঙালি সবাই বাংলা সন্তান।
বাংলা ভূমি জল হাওয়ায় তৈরি মোদের প্রাণ। আমরা বাঙালি সবাই বাংলা সন্তান। বাংলা ভূমি জল হাওয়ায় তৈরি মোদের প্রাণ। মোদের যোগাবাজ মোদের ভাষা মোদের নাচার গান। বাংলা ভূমির মাটি হাওয়া জলে নির্মাণ। মোদের নাচার গান। বাংলা ভূমির মাটি নরেশজি এবং তপনজির অসাধারণ প্রশিক্ষণ দেখতে পাচ্ছেন। ওনারা কি সুন্দরভাবে বাচ্চাদেরকে এত সুন্দর একটা গানের প্রশিক্ষণ দিচ্ছেন। বাংলা ভূমি মোদের কাছে সর্বসমস্থান। এবার আমরা দেখছি চল কোদাল চালায়। দেখুন কেমন লাগে, কত সুন্দর একটা গানের নাচ, তার সঙ্গে সঙ্গে শরীরচর্চাও বটে। খুব সুন্দর একটা পদ্ধতি। ব্রতচারী একটা এমন জিনিস যেটা করলে মানুষ বুঝতে পারবে যে তাদের শারীরিক কসরতের সঙ্গে কত মজা করে একটা গানের সঙ্গে নাচও হচ্ছে, তার সঙ্গে শরীরের ব্যায়ামও হচ্ছে। এবার গৌতমজি আর তপনজি করাচ্ছেন ব্রতচারী বাচ্চাদেরকে। মোদের নাচার গান। বাংলা ভূমির মাটি হাওয়া জলে নির্মাণ। মোদের দেহ মোদের ভাষা মোদের নাচার গান। বাংলা ভূমির মাটি হাওয়া জলে নির্মাণ। বাংলা ভূমির প্রেমে মোদের ধর্ম আর ঈমান। বাংলা ভূমি মোদের কাছে সর্বসমস্থান। বাংলা ভূমির প্রেমে মোদের ধর্ম আর ঈমান। বাংলা ভূমি মোদের কাছে সর্বসমস্থান। বাংলা ভূমির ছন্দ ধারার পালন করে মান। বাংলা বিশ্বে মোদের প্রতিষ্ঠা ক্ষমতান। বাংলা ভূমির ছন্দ ধার পালন করে মান। বাংলা বিশ্বে মোদের প্রতিষ্ঠা ক্ষমতান। গানের মানুষ নাই, খাওয়ার বেলায় আসে মানুষ, স্বামীর বেলায় নাই। খাইয়ে ধান খাইলো রে, ও খাইয়ে ধান খাইলো রে। গানের মানুষ নাই, খাওয়ার বেলায় আসে মানুষ, স্বামীর বেলায় নাই। খাইয়ে ধান খাইলো রে। ওরে হাত দিতে তোরা অবশ্যইয়া রইলি। ওরে হাত দিতে তোরা অবশ্যইয়া রইলি। গাইয়া না গাইয়া তোরা খাইবার বসিলি। খাইয়ে ধান খাইলো রে, খাইয়ে ধান খাইলো রে। গানের মানুষ নাই, খাওয়ার বেলায় আসে মানুষ, তাদের বেলায় নাই। খাইয়ে ধান খাইলো রে। ওরে ও পাড়াতে পাতা নাই, পুতা নাই, মরিচ পাতে কালে। ওরে ও পাড়াতে পাতা নাই, পুতা নাই, মরিচ পাতে কালে। তারা খাইলো তাড়াতাড়ি, আমরা মরি ঝালে। খাইয়ে ধান খাইলো রে, খাইয়ে ধান খাইলো রে। গানের মানুষ নাই, খাওয়ার বেলায় আসে মানুষ, তাদের বেলায় নাই। খাইয়ে ধান খাইলো রে। আরে দিও দিও দিও, আরে দিও দিও দিও। এবার একটা মজার ছড়া ব্যাং 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 আছি, দেখুন কেমন লাগে। ব্যাং 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 আছি, ব্যাঙের মাথায় ঘামাচি, ব্যাঙের মাথায় ঘামাচি। ভেঙচে দিল মৌমাছি, ভেঙচে দিল মৌমাছি। তাই দেখে ব্যাং ব্যাং ভেঙে ব্যাং লেংচে চলে কোড়া।
যেটা এবার দেখানো হচ্ছে এটা ব্রতচারী শেষে একটা বিশেষ কৌশল, যেটা ব্রতচারীরা তাদের কার্যকলাপের সুনির্দিষ্ট করে থাকেন। পরদিন সকালে আবার সকাল 6:30টায় যথারীতি শুরু হয় ব্রতচারীর প্রশিক্ষণ। প্রশিক্ষণ চলছে শিউরি চন্দ্রবতী মেমোরিয়াল স্কুল। মাঝে বেশ কয়েকদিন আমরা সকাল দিকে প্রশিক্ষণের সময় 7টার সময় থাকতে পারিনি, কারণ প্রাইমারি স্কুলে তখন পরীক্ষা চলছিল এবং গার্জেনরা থাকলে বাচ্চাদের অসুবিধা হবে, সেই জন্যে গার্জেনরা প্রশিক্ষণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু স্কুল থেকে চলে আসছিলেন। সেই জন্য আমরা কিন্তু প্রশিক্ষণের অনেকটা অংশই মিস করেছি। অনেকগুলোই গান বা অনেকগুলোই ছড়া যেগুলো হয়তো আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না, কেননা সেগুলো আমরা সেই সময় থাকতে পারিনি, যাতে কিন্তু আমরা নিজেরাও সেটা মিস করছি। আর যেটা আমরা পরবর্তীকালে হয়তো দেখেছি, কিন্তু সেগুলো ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না।
এরপর কিছু যোগব্যায়াম ও প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণ চলাকালীন চন্দ্রবতী স্কুলের হেডমাস্টার কিন্তু প্রত্যেক দিন সকাল বিকেল এই প্রশিক্ষণের খোঁজখবর নিয়েছেন, দেখেছেন, তত্ত্বাবধান করেছেন। তার সঙ্গে সঙ্গে অন্যান্য মাস্টারমশাইরাও এসেছেন। আরেকজন যিনি হচ্ছেন এই স্কুলের সজলদা, তিনি কিন্তু এই পথচারী প্রশিক্ষণে অংশ নেন, কিন্তু বাচ্চাদেরকে সর্বতভাবে নিজের সামর্থ্য মতো সারাক্ষণভাবে সাহায্য করে গেছেন। তার তুলনা হয় না, সত্যি তার তুলনা হয় না। Holy
শেষে র্যালির আয়োজন করা হয়। সেই র্যালির ফুল ভিডিও আপনারা দেখতে পাবেন গুড্ডু ক্রিয়েটিভ 25-এ, যার লিংক আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। র্যালির আগের দিন গৌতমজি ওমের ঢাকের তালে লাঠি খেলা প্র্যাকটিস করছিলেন, যেটা কিন্তু র্যালিতে প্রদর্শিত হয়। পুরো ব্রতচারী প্রশিক্ষণে যতটা সম্ভব আমি কিন্তু এই ভিডিওতে তুলে ধরলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।